কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এমন এমন কর্মকাণ্ড আমার দ্বারা হচ্ছে যেটা আমার বলতে ইচ্ছা করে না, তারপর আবার মনে করে একটু বলি। আমি কালকে টাচ মোবাইল যখন আসে আমি ব্যবহার করতে জানি না ভালো, তো ইউটিউবে একটু দেখলাম। তো এক বক্তা সাহেব বলছেন কাযযাব বিন ইবলিস। তা আমি চিনতে পারছি না যে কাযযাব বিন ইবলিস কে। তার বিরুদ্ধে উনি খুব আলোচনা করছেন, কাযযাব বিন ইবলিস। তো পরে আমি এটা খুব মনে করতে পারলাম যে এটা হলো রাজ্জাক বিন ইউসুফ, এর বলছে কাযযাব বিন ইবলিস। বক্তারা খুব খুশি, সব মানে সবাই খুশি। কিন্তু এই কথাটা রাজ্জাক বিন ইউসুফ আমার দলের লোক না, বা আমি তার দল করি না, তা আপনারা জানেন। কিন্তু আমার কথা হচ্ছে যে কোরআন কি বলে। কোরআন এইভাবে কোনো মানুষের সমালোচনা করার অনুমতি দেয়নি। কোরআন বলছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কোনো মানুষকে খারাপ উপাধিতে ডাকবে না। বেস আল ইসমুল ফুসুকু বাদ আল ইমান, ফাসেক নামটা ইমান গ্রহণ করার পরে এটা আল্লাহর কাছে অতি নিকৃষ্ট। আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল ইসলাম গ্রহণ করার পরে কোনো সাহাবীরা তাকে বলছিলেন যে ফাসেকের ছেলে, ইবনুল ফাসেক। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন যে ইমান গ্রহণ করার পরে ফাসেক নামটা উচ্চারণ করা এটা বড়ই খারাপ, বড়ই দুঃখজনক। ইকরামা ইবনে আবু জাহেলের ছেলে ইসলাম গ্রহণ করার পরে তিনি মুসলমানদের সেনাপতির, বহু যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বহু যুদ্ধে। কাজেই সে তার পিতা আবু জাহেল, সেজন্য পিতার জন্য কি সে দায়ী? খালিদ ইবনে ওলীদের বাবা ওলীদ ইবনে মুগীরা সবচেয়ে বড় কাফের, এখন তার ছেলে খালিদ ইবনে ওলীদ। হ্যাঁ, আব্দুল্লাহ বইয়ের ছেলে দেখেন সে কত সুন্দর মুসলমান আবদুল্লাহ। তারপরে ওই যে মোনাফেক আবু আমের রাহেব, যার ছেলে হানজালা, যাকে ফেরেশতারা গোসল করাইছে। কাজে এদের পিতার জন্য পুত্র দায়ী নয়, আর পুত্রের জন্য পিতা দায়ী নয়। এখন এই যে কথাটা আমি বলছি কেন আপনারা বোঝেন যে আল্লাহর কোরআন কি বলছে, তার বাইরে আমাদের কোনো কথা নিজের রাগ ঝাড়া, মনের মানে গোস্বা ঝাড়া, এটা তো আল্লাহ বলেননি। আল্লাহ কি বলছেন? ওয়ায়াদরাউনা বিল হাসানাতে সাইয়্যা, তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করার কথা আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। যেটা আমি গত সপ্তাহে হাদিসটা আপনাকে বলছিলাম। এখন একটা লোকের মধ্যে তার আলোচনায় কোনো খারাপ কিছু থাকতে পারে, বা হয়তো আপনারা বা আমার মত, আমরা তো সবাই একমত না কোনো ব্যাপারেই, এসবগুলি ব্যবধান থাকতেই পারে। সেজন্য কোনো মানুষকে এইভাবে বলা কিন্তু কোরআনের খেলাফ। তা আপনি নিজে কোরআনের খেলাফ করে আপনি নিজেই তো জাহান্নামী হচ্ছেন, তা আপনার কথায় উপকার কী হবে আর শ্রোতারা কী সব পাবে? আপনি সরাসরি কোরআনের খেলাফ কথা বলছেন। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান, আল্লাহ বলেন আহলে কিতাবদের সাথে ভালো পন্থা ছাড়া, সুন্দর পন্থা ছাড়া তোমরা তাদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। এটা কোরআনের আয়াত। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তো এখন দেখেন যে আল্লাহর কোরআন যেটা বলছে যে তোমাকে গালি দিলে তুমি কখনোই গালির পরিবর্তে গালি দিতে পারবে না। তোমাকে মারলে, পিটাইলে, জখম করলে, খুন করলে তুমি আর প্রতিশোধ নিতে পারবে, কিন্তু গালি দিলে তার কোনো প্রতিশোধ নিতে পারবে না। তাহলে এখন আমরা নিজেরাই যদি কোরআনের খেলাফ কথা বলি, আল্লাহ কোরআনে সব কথা পরিষ্কার বলেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, আল্লাহর পথে মানুষকে ডাকো জ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা। আল মাউইজাতুল হাসানাতে, উত্তম নসিহতের মাধ্যমে। ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সাথে উত্তম পন্থায় তুমি তর্ক বিতর্ক করো। সে ভুল বলছে, আপনি যুক্তি তর্ক স্থাপন করে তার ভুলটা প্রমাণ করে দিবেন। আপনি তাকে কাযযাব বিন ইবলিস বলবেন, এটা কি কথা হলো? এটা বলে তো আপনি নিজেই তো কোরআনের খারাপ কাজ করে বসলেন। কাজে আমরা এটা বলছি এই জন্য যে এটা আমরা না বললে বলবে কে? এটা আমাদের বলা কর্তব্য, আপনারা যাই মনে করেন। কাজে এই ধরনের কথাবার্তা, এর থেকে আপনারা বিরত থাকেন। আপনারা কোরআন পড়েন, কোরআনের দিকে আসেন, আর মাথা ঠান্ডা করেন। আপনি রাগ করে কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনার রাগে কেউ হেদায়েত প্রাপ্ত, আপনার চরিত্র যদি আপনার হয়, তা আপনার চরিত্র দেখে হেদায়েত মানুষ গ্রহণ করতে পারে। আপনি রাগ করলে আর গোস্বা হইলে, ধমক দিলে, তাতে কেউ হেদায়েত লাভ করবে না।
কাজে এই জন্য এই কথাগুলি আল্লাহর কোরআন কি বলেছে সেটা আমাদের দেখা দরকার।